খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। অনেক টালবাহানার পর রোববার তৃণমূলের ব্রিগেডের দিনে আয়োজন করা সম্ভব হয়েছে ডার্বি। তার আগেই লড়াইয়ে নেমে গেল ইস্টবেঙ্গল মোহনবাগান। এই লড়াই মাঠের বাইরের টিকিটের দাম নিয়ে। আর স্পষ্ট করে বললে টিকিটের দামের বৈষম্য নিয়ে। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য টিকিটের দাম ধার্য হয়েছে 100 টাকা B1 ব্লক, B3 ব্লক 150 A1, 200 C1 C3, 250 B2, 300 A2 এবং 400 C2। ভিভিআইপি টিকিটের দাম ইস্টবেঙ্গলের জন্য 1000 টাকা। মোহনবাগান সমর্থকদের রোববারের ডার্বি দেখতে হবে 250 D3, 300 A1 D1, 350 C1 C3, 400 D2 এবং 500 A2। মোহনবাগান সমর্থকদের জন্য ভিআইপি টিকিটের দাম 1500 টাকা আর ভিভিআইপি টিকিটের দাম 3000 টাকা। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত টিকিটের দামের বৈষম্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে সদস্য সমর্থকদের কাছে ডার্বি ম্যাচ দেখা থেকে বিরত থাকতে অর্থাৎ বয়কটের বার্তা দিয়েছিলেন। অ্যাওয়ে ম্যাচে ফ্যান্স অর্থাৎ মোহনবাগান সমর্থকদের জন্য টিকিটের দাম নিজেদের সমর্থকদের তুলনায় দ্বিগুণ রেখে ইস্টবেঙ্গল ক্লাব লজ্জাজনক আচরণ করেছে। নিন্দার ভাষা নেই, ঐতিহ্যশালী ডার্বির মর্যাদা ক্ষুণ্ণ করেছে টিকিটের দামের এই বৈষম্য। টিকিটের বৈষম্য নিয়ে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারের প্রতিক্রিয়া, বৈষম্যটা নিয়ে আমিও ভাবছিলাম, সেটা সঠিক হয়নি বলেই প্রাথমিক ধারণা। যত জায়গায় আলোচনা করলাম তারা জানালেন তারা অনেকখানি এগিয়ে গেছেন, সেখান থেকে পিছিয়ে আসা কঠিন। আমি তাদের অনুরোধ করেছি আগামী দিনে যেন এই বৈষম্য না থাকে। ব্যক্তিগতভাবে সকল ফুটবল প্রেমীর কাছে দুঃখ প্রকাশ করছি। টিকিটের দামে সামঞ্জস্য রাখতে পারলে ভালো হতো। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876, 9836938876। গোয়ার কাছে আইএসএল ফুটবলে অনেকটাই কোণঠাসা ইস্টবেঙ্গল। আগামী রোববার দ্বিতীয় দফার ডার্বি। আগামী রোববার ইস্টবেঙ্গল কি পারবে মোহনবাগানকে হারাতে? এই প্রশ্ন করা মাত্রই প্রাক্তন ফুটবলার রহিম নবী টেলিফোনে আমাদের জানালেন, মোহনবাগান যা ফুটবল খেলছে এই মুহূর্তে, তুমি খেলা হিসাব যদি দেখো তোমার মনে হবে মোহনবাগানকে এগিয়ে রাখি, কিন্তু কি বলতো, ফুটবল এমন একটা খেলা না, ডার্বিতে কি কখন হিরো হবে আর কি কখন ভালো খেলবে কেউ জানে না। ইস্ট বেঙ্গলে দেখো সুপার সিক্সে যাওয়ার জন্য ওরা চেষ্টা করছে, জানি না এখন সুপার সিক্স ওরা পাবে কিনা যদি ডার্বি জেতে। তো ওদের কাছে সমর্থকদের জন্য একটাই কি, যদি আমি সুপার সিক্সে নাও যেতে পারি অন্তত ডার্বি জিতি, তাহলে কি হবে, সমর্থকরা একটু খুশি হয়। এইগুলোই হচ্ছে দুটো টিমেরই, মানে মোহনবাগানে যদি এই অবস্থা থাকতো মোহনবাগানে একই হতো, কিন্তু কোথাও মনে হয় তুমি যদি অ্যাজ এ টিম দেখো মোহনবাগান অনেকটা অ্যাডভান্টেজ আছে, এখানে জনি কাউকে খেলবে এবং পুরো টিম আছে, পুরো স্কোয়াড আছে ওদের, এবং ওদের টিম যথেষ্ট ভালো ফর্মে আছে। কতটা জমবে এবারকার ডার্বি? ডার্বি একটা কথা বললাম, ইস্ট বেঙ্গলের দেখতে হবে যে ইস্ট বেঙ্গল এই ম্যাচটা জিতলে কোয়ালিফাই জায়গায় যাচ্ছে কিনা। ইস্ট বেঙ্গল চাইবে সমর্থকদের মন জয় করতে এই ম্যাচটা জিততে। ক্রিকেটের ডায়েরি। সবেমাত্র 9টি টেস্ট খেলেছেন, তারই মধ্যে আইসিসির র্যাঙ্কিং এ প্রথম 10-এ উঠে এসেছেন যশস্বী জয়সওয়াল। অন্যদিকে ইংল্যান্ড সিরিজে না খেলেও ক্রমতালিকা উন্নতি হল বিরাট কোহলির। দুধাপ উন্নতি হয়েছে অধিনায়ক রোহিত শর্মারও। প্রকাশিত হয়েছে আইসিসির সাম্প্রতিক র্যাঙ্কিং, সেখানে দেখা যাচ্ছে ক্রমতালিকায় দুধাপ উঠে এলেন তরুণ ভারতীয় ব্যাটার। পরপর 2 টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন, স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি। মাত্র 9টি টেস্ট খেলেছেন নিজের কেরিয়ারে, তার মধ্যেই টেস্ট র্যাঙ্কিং এ প্রথম 10-এ ঢুকে পড়লেন মুম্বাইকার। আপাতত টেস্ট ব্যাটারদের তালিকায় 10 নম্বরে রয়েছেন যশস্বী। ইংল্যান্ড সিরিজের শেষ টেস্ট ভালো ব্যাটিং করতে পারলে আইসিসি ক্রমতালিকা আরো উপরের দিকে চলে আসতে পারেন এই ভারতীয় ওপেনার। দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকতে চাইছিলেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমতি নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ান। কোহলি কি এই আইপিএলে খেলবেন? প্রতিযোগিতা শুরুর 17 দিন আগেও কার্যত অন্ধকারে রয়্যাল চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ। কয়েকদিন আগে সুনীল গাভাস্কার রসিকতা করে বলেছিলেন কোহলি হয়তো আইপিএলও খেলবে না। গাভাস্কারের সেই রসিকতাই সত্যি হবে শেষ পর্যন্ত? জল্পনা তৈরি হয়েছে এবি ডিভিলিয়ার্সের মন্তব্যে। তিনি বলেছেন, এখনো নিশ্চিত নয়। কোহলি আমাকে একটা ইঙ্গিত দিয়েছে ও সম্ভবত কয়েকদিন অনুশীলন করতে পারবে না। নিশ্চিত করে বলতে পারবো না। অ্যান্ডি ফ্লাওয়ার, ফাফ ডু প্লেসি আর আরসিবি কর্তৃপক্ষ বলতে পারবেন। সিরিজ শুরুর আগে দুজনকেই সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে। একজন বিশ্রী ফর্ম নিয়ে সরব ছিল গোটা বিশ্ব। লাগাতার ব্যর্থতার পরও কেন টেস্ট দলে নিয়মিত সুযোগ দেওয়া হচ্ছে তাকে প্রশ্ন শুনতে হয়েছিল ম্যানেজমেন্টকেও। আর একজনকে বলা হচ্ছিল নিজের শ্রেয়া সময় পেরিয়ে এসেছেন তিনি। টেস্ট ক্রিকেটে তিনি নাকি শুধুই নিজের অতীতের ছায়া। প্রথম জনের নাম শুভমান গিল আর দ্বিতীয় জনের নাম রোহিত শর্মা। ভারতীয় টেস্ট দলের অন্যতম 2 স্তম্ভ ব্যাট হাতেই সমালোচকদের জবাবটা দিলেন। ধর্মশালায় দুজনেই ঝকঝকে সেঞ্চুরি উপহার দিলেন। দুজনের এটা সিরিজের তৃতীয় সেঞ্চুরি। পঞ্চম টেস্টে প্রথম দিন বিকেলেই ভারতীয় ব্যাটাররা বুঝিয়ে দিয়েছিলেন ইংরেজ বোলারদের দাপটের সঙ্গে শাসন করাটাই তাদের লক্ষ্য। দ্বিতীয় দিন সকালে সেটা যেন আরো স্পষ্ট করে দিলেন শুভমান গিল, রোহিত শর্মারা। আগের দিন রোহিত অপরাজিত ছিলেন 52 রানে আর শুভমান 26 রানে। এদিন 2 ব্যাটারই আক্রমণাত্মক মেজাজে খেললেন।
ইংল্যান্ডে বাসবলের সমালোচনা চলছে বিশ্বজুড়ে। এতদিনে যে ধরনের ক্রিকেট খেলে প্রশংসা পাচ্ছিলেন বেন স্টোকসরা, সেটাই এখন কাল হয়েছে। যেহেতু বাসবল ম্যাকালামের ডাক নাম, খেলে সাফল্য পায়নি ইংল্যান্ড, তারপরেই শুরু হয়েছে তার সমালোচনা। ছাড়লেন না রজার বিনিও। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান মনে করেন অধিনায়ক বেন স্টোকসের জন্যই ডুবছে ইংল্যান্ড। 2024-এর মৌসুমে দিনেশ কার্তিকের শেষ আইপিএল, তারপরেই হয়তো পাকাপাকিভাবে বিদায় জানাবেন আন্তর্জাতিক ক্রিকেটকে, জানিয়েছেন বিসিসিআই কর্তা। 2008 থেকে 16টি আইপিএলে খেলেছেন এই কিপার ব্যাটার 6টি ফ্র্যাঞ্চাইজির হয়ে। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। অঘটনের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, যদিও তা ঘটেনি। সমর্থকদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। রিয়াল এবং লেইপজিগের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। দুই পর্ব মিলিয়ে রিয়াল 2-1 গোলের এগ্রিগেটে লিপজিগকে হারিয়ে শেষ আটে উঠল। এদিন রিয়ালে খেলা সেভাবে কোনো ছন্দ খুঁজে পাওয়া যায়নি। লিপজিগও সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। বিক্ষিপ্তভাবে দুপক্ষই কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। বিরতির পরও নিজেদের ফর্ম হাতড়ে বেড়াতে থাকেন রিয়াল ফুটবলাররা। শেষ পর্যন্ত ম্যাচে 65 মিনিটে জুড বেলিংহ্যামের পাস থেকে ভিনিসিয়াস জুনিয়র চমৎকার গোল করে রিয়ালকে এগিয়ে দেন। যদিও রিয়ালের উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। 68 মিনিটে উইলি আরবানের গোলে ম্যাচে সমতা ফেরায় লাইপজিগ। চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে ম্যানচেস্টার সিটি 3-1 গোলে উড়িয়ে দিল কোপেনহেগেনকে। দুই পর্ব মিলিয়ে 6-2 গোলের ব্যবধানে কোপেনহেগেনকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ম্যান সিটি। 5 মিনিট ম্যানুয়েল আকাঞ্জির গোলে এগিয়ে যায় সিটি। 9 মিনিটে ফের গোল করেন সিটির জুলিয়ান আলভারেজ। শুরুতেই 2 গোলে এগিয়ে যাওয়ার ফলে পরবর্তী রাউন্ডে যাওয়া প্রায় নিশ্চিত করে ফেলল সিটি। যদিও 29 মিনিটে কোপেনহেগেনের মোহাম্মদ ইলিয়ানোনিজ একটি গোল করে ব্যবধান কমান, কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আর্লিং হালান্ড সিটির হয়ে তৃতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন। 5 বছরের জন্য জেল হতে পারে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনসেলোত্তির। 2014-15 মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন তিনি। সেই সময় আনসেলোত্তি 9 কোটি টাকার বেশি কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ। প্রমাণিত হলে তার জেল হওয়ার সম্ভাবনা রয়েছে। আনসেলোত্তি নাকি মাদ্রিদের কোচ হিসাবে তার যে আয় শুধু সেইটুকু নথি জমা করেছিলেন, তার বাকি আয় তিনি অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিলেন। সেই নথি জমা করেননি। 2014 এবং 15 সাল মিলিয়ে যার পরিমাণ 9 কোটি টাকার বেশি। বিশ্বের অন্যতম সেরা কোচ মনে করা হয় আনসেলোত্তিকে। অভিযোগ প্রমাণিত হলে তাকে জেলে যেতে হবে। টুকরো খবর। মাস রাখা একটু বেশি বাকি অলিম্পিকের। অ্যাথলিটদের ব্যস্ততা এখন তুঙ্গে। কেউ যোগ্যতা অর্জন করে ফেলেছেন, কেউ প্রস্তুতিতে নিজেদের ডুবিয়ে দিয়েছেন যোগ্যতা অর্জনের লক্ষ্যে। যদিও সৌরভ ঘোষালের এই সমস্ত বিষয় নিয়ে মাথা ব্যথা নেই, কারণ প্যারিসে নেই স্কোয়াশ। অলিম্পিকে স্কোয়াশ দেখা যাবে 4 বছর পর লস অ্যাঞ্জেলেসে। এবার অলিম্পিকে অংশ নেওয়া হবে না। কোনো আক্ষেপ? বলছেন হ্যাঁ, এবার অলিম্পিকে স্কোয়াশ থাকলে ভালোই হতো, কিন্তু লস অ্যাঞ্জেলেসে থাকবে। আমার বয়স 37, কয়েক মাস পর 38-এ পড়বো। পরে অলিম্পিকের সময় আমার বয়স হবে 41-42। ওই বয়সে অলিম্পিক খেলার কথা নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তীব্র বিরোধী, ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণের কট্টর সমালোচক। গ্রীষ্মকালে সর্বকালের অন্যতম সেরা দাউড় গ্যারি কাসপারভকে দেশের সন্ত্রাসবাদী তালিকায় রেখেছে রাশিয়া। গত ফেব্রুয়ারিতে তিনি পশ্চিম দুনিয়ার কাছে ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য আবেদন জানান। এই সবের জন্যই তাকে জঙ্গি তকমা পেতে হলো। যদিও কাসপারভ নিপীড়ন এবং প্রাণনাশের আশঙ্কায় 2014 সাল থেকে যুক্তরাষ্ট্রে বাস করেন। এর আগে 2022 সালে রাশিয়ার বিচার মন্ত্রক কাসপারভকে বিদেশি এজেন্টদের তালিকায় যুক্ত করেছে। এবার কাসপারভকে জঙ্গি তকমা দেওয়া হলো। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। ইন্ডিয়ান ওয়েলসে খেলার জন্য প্রস্তুত না থাকায় নাম তুলে নিলেন স্প্যানিশ মহাতারকা রাফায়েল নাদাল, যার সুবিধা পেলেন ভারতীয় তারকা সুমিত নাগাল। যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডে হেরে গিয়েছিলেন সুমিত। নাদাল না খেলায় র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার জন্য মূল পর্বে নামার সুযোগ পেলেন তিনি। নাগাল লিখেছেন, ইন্ডিয়ান ওয়েলসে এটিপি মাস্টার্স 100 প্রতিযোগিতায় খেলার আগে রীতিমতো উত্তেজিত। ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলসের কোয়ার্টারে উঠলেন পিভি সিন্ধু। বিশ্বের 10 নম্বর আমেরিকার বেইওয়েন ঝ্যাংকে হারালেন 13-21, 21-10, 21-14 পয়েন্টে। তবে চীনের প্রতিদ্বন্দ্বীর কাছে হাড্ডাহাড্ডি লড়াই পর হেরে বিদায় নিয়েছেন কিদাম্বি শ্রীকান্ত। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। কাজে লাগাতে পারলে দলের চেহারা বদলে যায়। একই সঙ্গে প্রয়োজন ভালো মানের বিদেশি।
তার জ্বলন্ত উদাহরণ পাঞ্জাব এফসি। প্রথম লেগে একেবারেই কলকে পায়নি আইএসএল এ অভিষেক ঘটানো পাঞ্জাব। ট্রান্সফার উইন্ডোয় নিজেদের গুছিয়ে নেয় তারা। দ্বিতীয় পর্বে মেহেদী তালাল এবং ওয়ান মোরার ফুল ফোটাচ্ছেন। ছন্দে থাকা নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে তারা উঠে এলেন নবম স্থানে। 18 ম্যাচে তাদের সংগ্রহ 20 পয়েন্ট, ফলে দশম স্থানে নামলো কোয়াদ্রাত ব্রিগেড। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।